হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের নিয়ে আসছি একটা বাঁশ বাগানে। আমরা যে কবিতা পড়েছি, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। এখানে বাঁশ বাগান দেখতে পাচ্ছেন, কিন্তু আকাশে চাঁদ নাই, এটা দিন। আর শোলক বলা কাজলা দিদির কবরও এখানে নেই। এটা জসিমউদ্দিন সাহেব কোথা থেকে লিখেছেন উনি জানেন। এখানে বিশাল একটা মাঠ আছে, এই মাঠে স্থানীয় ছেলেপেলেরা খেলাধুলা করে। অসাধারণ সুন্দর একটি জায়গা। এটাই হচ্ছে বাঁশ বাগান। খুবই চমৎকারভাবে বাঁশগুলো বেড়ে উঠেছে, দেখতে পাচ্ছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো বাঁশগুলোর ঝোপগুলো এক জায়গাতে দেখতে পাচ্ছেন, ভিন্ন ভিন্ন জায়গাতে বাঁশের গোড়াগুলো। কিন্তু অত্যধিক মজার বিষয় হচ্ছে, দেখুন সবগুলো বাঁশ উপরে যেয়ে যেন একসাথে মিলিত হয়েছে। এটা আসলে আমাদের জীবনের জন্য একটা বিশাল শিক্ষা, যে আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের সবার সাথে যেন কানেকশনটা থাকে, সবার সাথে যেন ভালোবাসাটা থাকে। সেটাই হয়তো এই বাঁশগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে, দেখতে পাচ্ছেন। যদিও তাদের গোড়াগুলো ভিন্ন ভিন্ন জায়গায়, কিন্তু তাদের কানেকশন, একে অন্যের সাথে যে সংস্পর্শ, সেটা কিন্তু উপরে বজায় আছে। অসাধারণ সুন্দর একটি জায়গা, খুবই মজার একটি বাঁশ। শুধু একাই জন্মাইছে, উপরে যে আবার সবার সাথে মিলিত হয়েছে। বাঁশটাকে কিছুটা অলস প্রকৃতির বাঁশও বলা যায়। সোজা না উঠে হেলান দিয়ে আরেকজনের উপরে যাচ্ছে। চমৎকার সুন্দর একটা বাঁশ বাগান, অসাধারণ বাঁশ বাগানের দৃশ্য দেখতে পাচ্ছেন। চমৎকার বাঁশগুলোর গোড়া কোথায়, আর বাঁশগুলোর বিস্তৃতি দেখুন। অসাধারণ বিস্তৃতি বাঁশ বাগান, অসাধারণ। বাঁশ বাগানে এসেছি আজকে, যদিও গা ছমছম করতেছে, কারণ বাঁশবাগানে ভূতের আনাগোনাও থাকতে পারে। হিংস্র প্রাণী মনে হয় এখানে নেই, তবে সাপ থাকার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। যেগুলো হয়তো বাঁশের মগডালে বসে থাকে, এরকমও হতে পারে। আর নিরিবিলি জায়গাটা, কোনো মানুষজনের আনাগোনা এখানে নেই বললেই চলে, তাই কিছুটা ভয় পাচ্ছি, কিন্তু তারপরে অনেক ভালো লাগছে। অসাধারণ সুন্দর, সৌন্দর্য মণ্ডিত একটি জায়গা, অসাধারণ। আসলে এই বাঁশবাগান যে এভাবেই আছে সেটা না, এটা কিন্তু মানে আমার মনে হয় যে অর্থনৈতিকভাবেও যে এই বাঁশবাগানটা এখানে তৈরি করেছে, উনি হয়তো আর্থিকভাবেও ব্যাপক লাভবান হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে একটা বাঁশ পড়ে রয়েছে, সম্ভবত ঝড়ে এই বাঁশটা পড়ে গিয়েছে। কিংবা এরকম হইতে পারে যে এলাকার দুষ্টু ছেলেরা এখানে ফেলে দিয়েছে। এই বাঁশটাকে দেখুন, খুবই মজার। এই বাঁশটা এদিক দিয়ে এসে ওই অনেক দূর চলে গেছে। বাহ, কত সুন্দর প্রকৃতির রূপ দেখে আমরা বিমোহিত হয়ে গেলাম। অসাধারণ, অসাধারণ সৌন্দর্য প্রকৃতির। বাতাস, ফ্রেশ এয়ার, অসাধারণ, অসাধারণ বাতাস, অসাধারণ পরিবেশ। এক কথায় আমি বিমুগ্ধ হয়ে গেছি এখানে এসে। এই বাসগুলো কিছুটা সোজা হয়ে একেবারে আকাশ ছুঁই ছুঁই অবস্থা। বাসগুলো খুব কাছ থেকে দেখি, অসাধারণ সৌন্দর্য, অসাধারণ। এক কথায় বলতে গেলে প্রকৃতির এই নৈসর্গিক জায়গায় এসে আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গেছি। এর সাথে আরেকটা বাঁশ দেখতে পাচ্ছেন, এটা বিশাল লম্বা, বিশাল লম্বা আকৃতির বাঁশ, সাধারণ সৌন্দর্য। যাই হোক দর্শকবৃন্দ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আরও মোটিভেশন পাবো এই ধরনের ভিডিও, এই ধরনের স্থান আপনাদের দেখানোর জন্য।